হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুলিশ একাডেমি। পুলিশ একাডেমিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন একটা ক্লাসে। আমাদের যে জিকে চ্যালেঞ্জের নোটস থেকে তোমাদের ক্লাসটা আমরা শুরু করেছি, ঠিক আছে? তো অবশ্যই আমরা চেষ্টা করব যেন সমস্ত পার্টগুলো কমপ্লিট করার, যেন তোমাদের এক্সামের আগেই যেন আমরা কমপ্লিট করতে পারি। সেই কারণে আমরা প্রতিদিন কিন্তু সপ্তাহে 4টে করে কিন্তু ক্লাসেস তোমাদের নিয়ে আসছি। যখন পরীক্ষা কাছে চলে আসবে তখন আমরা চেষ্টা করবো সপ্তাহে 7টা করে ক্লাস নেওয়া, ঠিক আছে? প্রতিদিন কিন্তু ক্লাস করানো। আপাতত তোমাদের যদি রেসপন্স আরও বেশি পাই অবশ্যই চেষ্টা করবো আমরা এক্সট্রা ক্লাস করানো, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, সবাই ভালো করে পড়াশোনা করো। এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্যই আমরা ওপেন করেছি যে শুধুমাত্র যে যারা পুলিশ লাইনে যারা এক্সাম দিতে চলেছে, অথবা তোমরা বলতে পারো ডিফেন্স লাইনে, ঠিক আছে? সেটা ডাব্লিউপি হোক, কেপি হোক, এসআই হোক, ঠিক আছে, এসএসসি জিডি হোক, আরপিএফ হোক, যে কোনো তুমি ডিফেন্স লাইনে যেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এবং এই ক্লাসগুলো ফ্রি অফ কস্ট, টোটালি বিনামূল্যে কিন্তু হবে, কোনো এক্সট্রা 1 টাকাও কিন্তু চার্জ করা হবে না। সমস্ত নোটসগুলো কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু একদম বিনামূল্যে কিন্তু তোমাদের কিন্তু প্রোভাইড করাবো, ঠিক আছে? সেহেতু তোমরা কিন্তু সবাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, টেলিগ্রামে জয়েন হতে পারো, ঠিক আছে? আমরা অবশ্যই কিন্তু তোমাদের এই সমস্ত নোটসগুলো দিয়ে দেবো। আর যেই নোটসটা থেকে আমরা ক্লাসটা করাচ্ছি, এই নোটসটা পেতে গেলে কি করতে হবে অবশ্যই তোমাদেরকে লাস্টে বলে দেবো, একটু ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। তো তোমাদের ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু 1 থেকে 30টা পর্যন্ত এমসিকিউ আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা পরের পার্ট থেকে আমরা কিন্তু করাবো, ঠিক আছে? তো চলো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যতগুলো প্রশ্ন নেওয়া আছে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছে, ঠিক আছে? একদম পিওআইকিউস কিন্তু নেওয়া আছে, সেহেতু প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা সকলেই জানো যে বিগত বছরের প্রশ্ন কিন্তু প্রচুর কিন্তু কমন আসে এই সমস্ত লেভেলের পরীক্ষাগুলো, ঠিক আছে? তো আমাদের লাস্ট প্রশ্ন কি ছিল যে ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম কি? সঠিক উত্তর কি হয়ে গেছিল? নর্মদা এবং তাপ্তি, ঠিক আছে? তো আমরা পরের থেকে অর্থাৎ 31 নাম্বার থেকে কিন্তু আমরা করাচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পিওআইকিউতে এসেছিল, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স পিওআইকিউতে এসেছিল যে করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র সরকার কত টাকা দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 5 লক্ষ টাকা করে কিন্তু তোমার আর্থিক সহযোগিতা কিন্তু করা হয়েছিল করোনা ভাইরাসের সময়। আশা করি সকলের মনে আছে করোনা ভাইরাস সময় 2020 সালে, ঠিক আছে, বিশাল একটা অবস্থা হয়েছিল আমাদের দেশে, লকডাউনের মতো একটা অবস্থা। আশা করি সকলেই এটা কখনো ভুলবে না, তাই না? নেক্সট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে কি বলে? রেটিনা ও অপটিক্যাল স্নায়ু স্থলকে কি বলা হয়? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধবিন্দু বলা হয়, ঠিক আছে? এই অপশনগুলো আগে পড়বে, দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এখানটা কিন্তু তোমার এই নোটসটা কিন্তু তোমাদের মিক্সচার নোটস, ঠিক আছে? তুমি সমস্ত তোমার ইতিহাস, জিওগ্রাফি, তারপর তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সমস্ত স্ট্যাটিক জিকে সমস্তগুলো একটা নোটসের মধ্যেই পাবে। তাহলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো হবে, সেহেতু এখানে কিন্তু আমরা কিন্তু মিক্সচার হিসেবে কিন্তু রেখেছি। 33 নম্বর প্রশ্ন, ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? দেখো অপশন এ, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা, অপশন বি, নদীর ক্ষয়কার্যের দ্বারা, অপশন সি হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা, অপশন ডি হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা, ঠিক আছে? সমুদ্রের ক্ষয়কার্য অর্থাৎ তোমাদের সমুদ্রের যে স্রোত সেটা আলাদা, আর সমুদ্রের যে তরঙ্গ সেটা আলাদা, ঠিক আছে? স্রোতটা তোমার এরকম ভাবে উপরের দিকে প্রবাহিত হয়, আর তরঙ্গ হচ্ছে তোমার এই যে উপর থেকে নিচ, উল্লম্ব টু অনুভূমিক, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু প্রবাহিত হয়। তো সঠিক উত্তর হবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে এই যে ভেন্টিফ্যাক্ট, ঠিক আছে? বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু ঘটছে একটা ভূমির উপর উদাহরণ। এগুলো কিন্তু তোমার ডাব্লিউপি কেবিতে কিন্তু সচরাচর কিন্তু আসে, ঠিক আছে? বহির্জাত প্রক্রিয়া, যেটা আমরা পড়েছি মাধ্যমিকের ভূগোলে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা পড়তে পারো না পড়তে পারো, তার কারণ এগুলো তোমার অনেক প্রিভিয়াস ইয়ারে আসা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? প্রথমবার জিনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত মহাসাগরে, ঠিক আছে? এটা কিন্তু একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু তোমাদের অত পড়া লাগে না। অবা কোনো এক্সামে তোমার আবার এগুলো পুরনোও দিয়ে আসে, ঠিক আছে? তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু আসবে না, আমরা আপডেটেড কিন্তু করে দেবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, চাঁদের ব্যাস কত? চাঁদের ব্যাস কত? সঠিক উত্তর হবে অপশন এ, প্রায় 3475। 3475 তোমার কিলোমিটার হচ্ছে তোমার চাঁদের ব্যাস, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? অনেক পরীক্ষা কিন্তু এসেছে। মালাই চাকরির হাড়িকে কি বলা হয়? মালাই চাকরির হাড়িকে কি বলা হয়? দেখো 4টে অপশন আছে, ফিমার, টিবিয়া, টার্সাস, অপশন ডি প্যাটেলা। সঠিক উত্তর হবে অপশন ডি প্যাটেলা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে?
নেক্সট 37 নাম্বার কমপ্লিট হলো আমাদের। নেক্সট 38 নাম্বার প্রশ্ন, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে, ঠিক আছে? ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমরা এটা দেখতে পাই। কার রাজসভার নবরত্ন, ঠিক আছে, নবরত্ন নামে কিন্তু বিখ্যাত ছিল? সেটা হচ্ছে দেখো, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক না হর্ষবর্ধন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 39, সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, সিঙ্গালীলা, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সিঙ্গালীলা। চারটে অপশন ভালো করে লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর হওয়ার চান্স আছে। আগে নিচে অ্যান্সার দাও, তারপর কিন্তু আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও। নেক্সট 40 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান তোমার যে নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? দেখো এখানে চারটে অপশন আছে, বিশাখাপত্তনম, তুতিকোরিন, মারগাঁও, পোর্ট ব্লেয়ার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, পোর্ট ব্লেয়ার হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে করতে পারো না, এই সমস্ত পরীক্ষায় মানে যে তোমাদের মানে পুলিশ লেভেল বা তোমার ডিফেন্স লেভেলে যে কোনো এক্সাম কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু বারবারই বলছি। 41 নম্বর প্রশ্ন, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? অপশন এ সেলুকাস, অপশন বি পাহিয়েন, অপশন সি মেগাস্তেনিস, অপশন ডি মিন্দার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মেগাস্তেনিস হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, বিশ্বের মাখন ও ঘি উৎপাদনে প্রথম কোন দেশ? ঠিক আছে, কোন দেশ প্রথম বিশ্বে মাখন এবং ঘি উৎপাদনে প্রথম কোন দেশ? সেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে প্রথম স্থান কিন্তু অধিকার করছে। সঠিক উত্তর হবে অপশন এ, ভারত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, এটা তোমাদের করা লাগবে না, এটা তোমার অনেক মানে দিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এটা আমরা করাবো না। সোশ্যাল সিস্টেম এর আবিষ্কারককে? যেগুলো তোমাদের লাগবে, যেগুলো তোমাদের প্রয়োজনীয়, সেগুলো কিন্তু আমরা মানে আমি করাবো, ঠিক আছে? তোমরা এক্সট্রা পড়তে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আমি করাবো, ঠিক আছে? এই নোটসটা অনেকদিন আগেকার বানানো, মানে অনেকদিন আগেকার বলতে বানানো, এবং এখানে দেখবে বেশিরভাগ তোমার কিছু প্রিভিয়াস তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো অ্যাড করা আছে। যেগুলো পিওয়াইকিউস, এগুলো তো পিওয়াইকিউস, মানে এখানে যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে আসা প্রশ্ন, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমাদেরকে অ্যাড অন করতে হয়, যেহেতু ওটাও পিওয়াইকিউস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওটা যখন আমরা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তখন কিন্তু তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা, আমি কেন করাচ্ছি না কিছু কিছু প্রশ্ন, এই কারণে। নেক্সট 44 নম্বর প্রশ্ন, সোলার সিস্টেম এর আবিষ্কারক কে? মানে সোলার সিস্টেম কে আবিষ্কার করেছিলেন? চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি, কোপারনিকাস কিন্তু তোমার সোলার সিস্টেম কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? সোলার সিস্টেম মানে আশা করি বুঝতে পারছি, সোলার প্যানেল যেগুলো মানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে তোমার কারেন্ট সৃষ্টি করা বা সেটাকে কাজে লাগা, মানে সেটাকে শক্তিতে রূপান্তর করা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? লাইফ সায়েন্স থেকে নেওয়া একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? দেখো অপশন আছে, সাইন্যাপস, অক্সন, ডেনড্রন, নিউরোগ্লিয়া। সঠিক উত্তর হবে অপশন এ, সাইন্যাপস হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ, সাইন্যাপস হয়ে যাবে সঠিক উত্তর। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলছে? না হবে সঠিক উত্তর হবে সাইন্যাপস বলছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এটা লাগবে না তোমাদের, পড়তেও পারো, কোনো ব্যাপার নেই। যে সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? সঠিক উত্তর হবে তোমার এইচপি, ঠিক আছে? আশা করি অনেকেই শুনেছো এইচপি কোম্পানির ল্যাপটপ, অনেকে ইউজও করো, তাই না? এগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমার কম্পিউটার, তোমার লেনোভো কম্পিউটার, অ্যাপেলের তোমার যে তোমার তোমার যেগুলো রয়েছে, মাইক্রোসফট, ঠিক আছে? নেক্সট 47 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের সঠিক মানে অপর নাম সেটা হচ্ছে মলয়াদ্রি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এটা লাগবে না। কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তর দেখো অপশন আছে, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, এদের কেউ নন, মানে কোনোটিই নয়, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশন সি, হর্ষবর্ধন, অপশন ডি, অশোক। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নের, ঠিক আছে? প্রতিদিন ক্লাসগুলো করো, তোমাদের রিকোয়েস্ট করছি আমি, প্রতিদিন ক্লাসগুলো করো। জিকে নিয়ে যে সমস্যা আছে, জিকে পারি না দাদা, বা জিকে এর জন্য আমাদের পরীক্ষা পাস করতে পারছি না আমি, এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। প্রতিদিন ক্লাসগুলো করো, প্রতিদিন চেষ্টা করবে 30টা থেকে 50টা জিকে পড়া,
ঠিক আছে, তোমরা যদি এক্সট্রা যদি বলো যে না 30টা না একটু বাড়িয়ে দিন, অবশ্যই কমেন্টে জানিও যে স্যার 30টা না একটু এক্সট্রা বাড়িয়ে দিন, আমরা অবশ্যই চেষ্টা করবো, কিন্তু আপাতত আমরা 30টা করেই করাচ্ছি। ঠিক আছে, তার কারণ তোমাদের সময়টা কিন্তু আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কি জমাট বেঁধে ওপেল সিলার সৃষ্টি হয়? কি জমাট বেঁধে ওপেল সিলার সৃষ্টি হয়? অপশন এ কাদা, অপশন বি ধুলিকণা, অপশন সি পলি, অপশন ডি বালুকণা। সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বালুকণা কিন্তু তোমার, ঠিক আছে, জমাট বেঁধে কিন্তু ওপেল সিলার কিন্তু সৃষ্টি হয়। নেক্সট 52 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে রয়েছে? আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, তেলেঙ্গানা রাজ্যে কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? অনেকবার এসছে, মানে এই প্রশ্নটা অনেকবার এসছে। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, সেহেতু বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু আমাদের ডিটেলসে ক্লাস করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস করানো আছে, যারা করনি তারা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, আয়ন বায়ু। ঠিক আছে, অপশন বি আয়ন বায়ু কিন্তু তোমার বাণিজ্যিক বায়ু নামে কিন্তু পরিচিত। নেক্সট প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, কি বলছে? দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা প্রশ্ন, আর স্ট্যাটিক জিকে কিন্তু এখন প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আসছে। ঠিক আছে, মানে 25 থেকে তোমার 30% কিন্তু তোমার স্ট্যাটিক জিকে কিন্তু এখন দিচ্ছে, আগে কিন্তু দিত না, কিন্তু এই রিসেন্টলি যে পরীক্ষাগুলো আমাদের নেওয়া হচ্ছে 2022 থেকে কিন্তু প্রচুর কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু প্রশ্ন হচ্ছে, সেহেতু স্ট্যাটিক জিকে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু সব আছে, স্ট্যাটিক জিকে অল সাবজেক্ট কভার করা আছে। তোমরা যদি এই নোটসটা ভালো করে পড়তে পারো তো আরামসে তোমরা যে কোনো এক্সামের জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে জিকে পোর্শনের জন্য। সঠিক উত্তর হবে, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ডি, ঝাড়খণ্ড হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? অপশন এ পিত্তরসে, অপশন বি পিত্তথলিতে, অপশন সি পাকরসে, অপশন ডি লালারসে। সঠিক উত্তর কি হবে? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, আমাদের যে লালারস, মুখের যে লালারস, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা, মানে তোমরা এই যে টায়ালিন উৎসেচক কিন্তু আমরা এখান থেকে কিন্তু পাই। ঠিক আছে, সঠিক উত্তর হবে লালারস। 57 নম্বর প্রশ্ন, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তর রয়েছে? মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে, মানে তোমার প্রথম স্থানে কিন্তু রয়েছে? তো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ গুজরাট, অপশন বি কেরল, অপশন সি পাঞ্জাব, অপশন ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশন বি, কেরল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, রাইন নদী উৎপত্তি স্থল কোথায়? রাইন নদী, এটা একটা নদীর নাম রাইন। ঠিক আছে, এই নদীটি উৎপত্তি স্থল বলতে একটা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে, মানে যে একটা নদী যেখান থেকে তোমার উৎপত্তি, একটা তোমার তো যে কোনো পাহাড় থেকে তো উৎপত্তি লাভ করে, তাই না, মানে উঁচু পার্বত্য অঞ্চল থেকে। তো এই যেই জায়গা থেকে তোমার একটা নদীর সৃষ্টি হয়, এটা হচ্ছে নদীর উৎপত্তি স্থল। বলেছে রাইন নদীর উৎপত্তি, মানে উৎপত্তি স্থল কোথায়? দেখো অপশন আছে আন্দিজ পর্বত, রকি পর্বত, আল্পস পর্বত আর বিন্দু পর্বত। সঠিক উত্তর হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, আল্পস পর্বত হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা স্ট্যাটিক জিকে থেকে একটা নিয়ে একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন, অপশন বি টোকিও, অপশন সি রোম, অপশন ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 60 নম্বর প্রশ্ন, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটা কিন্তু বারবার আসে, এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? ঠিক আছে, এই ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, বারবার কিন্তু প্রশ্ন আসে, মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর কিন্তু করা হয়, সেহেতু স্ট্যাটিক জিকে কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। আমরা অবশ্যই স্ট্যাটিক জিকের ম্যারাথন ক্লাস চালু করব, 3-4টে টপিকে একসঙ্গে কভার করানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটাকে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একদম বিনামূল্যে কিন্তু সমস্ত সাবজেক্টের আমরা ক্লাস করাবো। ঠিক আছে, আমরা জিকে দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে সমস্ত সাবজেক্টের একদম বিনামূল্যে ক্লাস হবে, এবং তোমরা যে নোটসগুলো চাও সেগুলো কিন্তু আমরা বিনামূল্যে, টোটালি বিনামূল্যে কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে পারো। ঠিক আছে, অপশন এ বক্সিং, অপশন বি হকি, অপশন সি হচ্ছে কবাডি, অপশন ডি হচ্ছে টেনিস। ঠিক আছে, জ্যাক কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ বক্সিং এর সাথে কিন্তু যুক্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই 60টা আমরা করালাম, পরের ক্লাসে আমরা বাদ বাকি পার্টগুলো করাবো। এরকম ভাবে কিন্তু তোমরা যে প্রতিদিন পড়তে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমরা দেখবে অনেক কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এটা চেষ্টা করবে যে
প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন করে নিতে এবং প্রতিদিন কিন্তু ভিডিওগুলো দেখতে। আর নোটস তো আমরা অবশ্যই দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে সমস্ত চাকরির নোটিফিকেশনগুলো আমরা কোথা থেকে পাবো, বা সমস্ত এক্সাম মানে পুলিশ, মানে যারা যে সমস্ত স্টুডেন্টরা পুলিশ ছাড়া অন্যান্য এক্সাম দিতে চাও, তারা কিন্তু আমাদের চ্যানেল ফাইনাল স্টাডি ইউটিউবে তোমরা সার্চ করতে পারো, আমি লিখে দিচ্ছি। ফাইনাল স্টাডি সার্চ করবে, FINAL, ঠিক আছে? ফাইনাল স্টাডি STUDY, এটা সার্চ করবে, দেখবে একটা চ্যানেল তোমাদের সামনে শো করবে। আমি সেই চ্যানেলের লোগোটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের মেইন চ্যানেল। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেল ভিজিট করতে পারো এবং সেই চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারো। সমস্ত সাবজেক্টে ক্লাস করানো হয়। যারা সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চাও, সেটা কিন্তু তোমরা পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে? এই চ্যানেলটা শুধুমাত্র আমরা পুলিশ এক্সামকে টার্গেট করে কিন্তু করা, স্পেশালি পুলিশ স্পেশালিস্ট টিচারদেরকে দিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু ক্লাস করবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, এত গরমে ক্লাস করেছি তোমাদের জন্য, ঠিক আছে? প্রচন্ড ঘেমে যাচ্ছি, মানে এই বুঝতে পারছো, যদি ফ্যান চালায় বা অন্য কিছু চালায় তাহলে কিন্তু একটা আওয়াজ হবে, ফলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। সেহেতু কিন্তু আমরা এত কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি। অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও যে ক্লাস কেমন লাগলো, বা আর কি কি ধরনের তোমাদের ক্লাস চাই, বা কি কি চাই অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।